আপনি বা আপনার পরিবারের কেউ যদি এসআইআরের নোটিশ পেয়ে থাকে এবং আপনাকে নির্দিষ্ট ডেটে এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে এসআইআরের হিয়ারিংয়ে যদি আপনারা না যান তাহলে আপনাদের কি হবে, অর্থাৎ আপনাদের কি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে, বা আপনারা কি বাংলাদেশ বা আপনাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে, ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। কিন্তু ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো এসআইআরের হিয়ারিংয়ে যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে কি হবে। ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় হিয়ারিংয়ে যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে। তবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে কোনো ভোটারকে আরবিট্রারিলি তালিকা থেকে বাদ দেওয়া হবে না, ডিউ প্রসেস অনুসরণ করে তবে কিন্তু নাম মুছে ফেলা হবে। তারপর বন্ধুরা হচ্ছে যে কেন হিয়ারিংয়ে যাবেন। জেনুইন ভোটারদের নাম ভোটার তালিকায় থাকবে, ইনভ্যালিড ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা হবে, ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে বা ভুল থাকলে সেটি কিন্তু সংশোধন করা হবে। তারপর হচ্ছে বন্ধুরা যে কীভাবে হিয়ারিংয়ে যাবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নোটিশ পেলে নির্ধারিত তারিখে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। হিয়ারিংয়ে অনুপস্থিত থাকলে পরবর্তী তারিখ দেওয়া হতে পারে। জেনুইন ভোটারদের হিয়ারিংয়ে যেতে কোনো ভয় নেই, আপনার নাম ভোটার তালিকায় থাকবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতে হিয়ারিংয়ে অনুপস্থিত থাকার অর্থ হলো আপনি আপনার ভোটার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, তাই হিয়ারিংয়ে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি হিয়ারিংয়ে উপস্থিত না হন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে, তবে আপনি পরে আপিল করতে পারেন এবং আপনার নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। তাই জেনুইন ভোটাররা হিয়ারিংয়ে উপস্থিত থাকুন এবং আপনার ভোটার অধিকার সুরক্ষিত করুন। ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং এর ভিত্তিতে লোকেদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। নাগরিকত্ব প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্টস লিস্ট করা হয়েছে এবং সেগুলির মধ্যে একটি আপনাকে দিতে হবে যা আপনার নাগরিকত্ব প্রমাণ করে। আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং আপনি উপস্থিত হননি তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে, তবে আপনি পরে আপিল করতে পারেন এবং আপনার নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে কোনো ডকুমেন্ট পেশ করা হোক না কেন সেগুলি স্ক্রুটিনি করা হবে এবং ভেরিফাই করা হবে। জেনুইন ভোটারদের হিয়ারিংয়ে যেতে কোনো ভয় নেই, আপনার নাম ভোটার তালিকায় থাকবে। যদি আপনার নাম ড্রাফট লিস্টে না থাকে বা ভুল থাকে তাহলে আপনি অনলাইনে বা ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে সংশোধন করতে পারেন। ফর্ম 6 নতুন ভোটারদের জন্য এবং ফর্ম 7 ডেট বা শিফট ভোটারদের জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে 2002 সালের ম্যানুয়াল লিস্টকে ডিজিটাইজ করার সময় কিছু ভুল হয়েছে এবং সেগুলি সংশোধন করা হচ্ছে। যদি আপনার নাম ড্রাফট লিস্টে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার নাম ফাইনাল লিস্টেও থাকবে। তারপর হচ্ছে যে বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে আনম্যাপড ভোটারদের জন্য দুটি পরিস্থিতি হতে পারে। প্রথমত, তারা 2002 সালের ভোটার লিস্টের সাথে কোনো লিঙ্কেজ এস্টাবলিশ করতে পারবেন না। দ্বিতীয়ত, তারা 12টি ডকুমেন্টের মধ্যে কোনো একটি দেখাতে পারবেন না। যদি আপনি হিয়ারিংয়ে উপস্থিত না হন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে, তবে আপনি পরে আপিল করতে পারেন এবং আপনার নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। তাই বন্ধুরা, জেনুইন ভোটাররা হিয়ারিংয়ে উপস্থিত থাকুন এবং আপনার ভোটার অধিকার সুরক্ষিত করুন। তো বন্ধুরা, এই হচ্ছে এসআইআরের হিয়ারিং নিয়ে একটি ছোট আপডেট। এই আপডেট অনুযায়ী যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।